সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের ছাতকে নিটল নিলয় গ্রুপ ড্রেন নির্মাণ করতে গিয়ে স্থানীয়দের তুপের মুখে পড়েছে মিল কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, এখানে ড্রেন নির্মিত হলে এখানকার হাওর বিলের কৃষি জমির ফসলহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, যে কারণে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ড্রেন নির্মাণ কাজ বন্ধ ও ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে সম্প্রতি জেলা প্রশাসক বরাবরে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাসের বুধবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে এলাকাবাসী কে কি বলছেন নজরে আমাদের খুলনা মৌজা এবং মাতাবপুর মৌজা ওরা জোরপূর্বকে আমাদের জায়গা দখল নিয়ে ওরা বুক দখলে পুলিশের লাইন ধরে যা এগুলো আমাদের খাইছে। এখন আমরা আজকে এসিডেন্ট স্বয়ং আইছে, ইনকোয়ারিতে আইছে। এখন আমরা ড্রেনের কাজ বন্ধ এবং এই যে আমরা এসিডেন্ট সাহেবের কাছে আমরা অনুরোধ করলাম ড্রেনের কাজ এখনো বন্ধ থাকতো এবং খাম কাজ বন্ধ থাকতো না। আমরা সমস্যা হইল গিয়া আমরা যে খেত খামার আছে হাওর, এই হাওরে দিয়ে পানি এগুলা গেলে আমরা বুড়ো খেত টোটাল করা সম্ভব হইছে। আর এই পানি গেলে আমরা শুধু হাওর না, আমরা সাইডে পাড়ারও ক্ষতি আছে সব দিকে। তারপরে জমিনের ক্ষতি, ফ্যাক্টরি পানিগুলা তারা সরাসরি সুরমা নদী নেওয়ার লাগে আমরা এটা প্রস্তাব দিলাম। 500 জায়গা তারা নিয়ে গেছে, তারা পিলার করছে। এই নিটল নিলয় গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল সিন্ডিকেটরা ওরা এখানে বিদ্যুতের খুঁটি এখন নির্মাণ করতে আমি নিষেধ দিয়েছি। আমি নির্বাহী প্রকৌশলীর কাছে আমি এখন দরখাস্ত করছি যাতে তারা কাজ না করতে পারে, যাতে কন্ট্রাক্টর যাতে কাজ না করতে পারে। ওনাদের কাছে আমার একটা কপি আছে, এইটা আমার দাদার নামে এসে রেকর্ডিও মালিক, কিন্তু আমাকে নামজারি করতে দেওয়া হয় না, আমাকে হুমকি ধুমকি দেওয়া হয়। কিন্তু এই জায়গাটা সহ আমার 500 জায়গা কিন্তু আমার রেকর্ডিও জায়গা 73 খতিয়ান 469 দাগে 500 জায়গা এবং মিলের দুর্ভোগ নিয়ে হ্যাঁ মিলের দুর্ভোগ এবং কি মিলের এই যে শ্যামলির বাইরে পিছনে মাটি ভরাট করা হয়েছে 599 দাগ এবং 600 দাগে আপনার 88 শতক জায়গা। এই জায়গারও আমি মূল্য পাই নাই, আমার দাদা মূল্য পাই নাই, আমার বাবা মূল্য পাই নাই। দুর্ভোগ নিয়ে গেছে। মুক্তিযুদ্ধের সময় আমরা কিন্তু ছিলাম অনেক ছিলাম, মুক্তিযুদ্ধের সময় আমরা খেয়ে কোথায় গেছে আইসিয়া বাড়ি করেও পাই নাই ঠিক মতো। এই অবস্থার মধ্যে আইসিয়ারিয়া এই কোনো রকমের কাগজপত্রগুলো পাইছি। এখন আমাদের কোনো টাকা পয়সা দেওয়া নাই। যে জায়গাগুলো নেওয়া হয়েছে আমার 3 কেতা জায়গা বর্তমান বাজার মূল্য নির্ধারণ করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সন্নিবন্ধ অনুরোধ করছি। এসিলেন্ট মৌজারে আমরা আনছিলাম, সরজমিনের জায়গাগুলো দেখাইছি। তানতে আমরা সমস্যা করে তারা কইছিল যে আমরা 6 ফুট ড্রেন করে দিব, ড্রেন করে 60 ফুট আমরা হাঁস জায়গা নিয়ে যা আর কি। আমরা স্কুলের একটা বাসখালা স্কুলের একটা মাঠ, খেলার মাঠ আছিল, আউটও তারা দখল করে নিছে। আমরা নির্বাহী অফিসার এসিলেন্ট স্যারে দেখাইছি, দেখাইয়া কইছি যে এগুলো আমরা নিত না। আর ড্রেনের বন্ধ রাখতো তাই কইয়া দিছি। আর ড্রেনের পানি যাইতো স্যার, আমরা ক্ষেত্র জমি দিত স্যার, আমরা এসিলেন্টে দেখাইছি। তাই কইছি না ক্ষেত্র এখানে দিতে পারতো না। আমি কইমু তারারে নদীতে যেভাবে যায় এই ব্যবস্থা করার লাগে। আমি অভিযোগ করছি নিটল নিলয় গ্রুপে আমরা জায়গা দুর্ভোগ হবে। তাই আজ থেকে 2 বছর হইল বেশ পুলিশ না এই জায়গা আমরা দখল করতে আংশিক টাকা পাইলাম আমরা, আর আমরা বাদ বাকি টাকা রইয়া গেছে। আমরা পাইছি না জায়গা তোরা খাইতাম এই জায়গা বালুদি ভরা ঠইরা আমরা এখন নিরুপায়। তাছাড়া মানে এটা ড্রেন করে আমরা ড্রেন নাই, রাস্তা নাই। এখন একটা ড্রেন করে 4 ফুট এদিকে রাস্তা রাস্তার ড্রেনও তো 10 ফিট, রাস্তা 10 ফিট বন্ধ হইতাম, আমার রাস্তা নাই, বন্ধ রাস্তা হইতো 10 ফিট। এগুলা তারা করেন না, এগুলা তারা বাউন্ডারি খালি করেন, বাউন্ডারি ওয়ালটা করেন আর ছোট্ট একটা ড্রেন করেন। এই ড্রেন কোনো কার্যকারী নয়। নিটল নিলয় যে ড্রেন ডাস্টবিনের কাজগুলা করতেছে এগুলা ওনারা আমাদেরকে যেভাবে কথা দিছিল ওনারা এইভাবে ড্রেন ডাস্টবিন করতেছে না। ওনারা বলছিল আমাদেরকে যে ওইদিকে ওরা ড্রেন ডাস্টবিন করবে, 10 ফুট পরিমাণ রাস্তা দিবে, মানে ড্রেন দিবে, উপরে দিয়া স্ল্যাব দিয়া রাস্তা দিবে। আর তাদের যে পানিটা আমাদের বিল বাজারে না বালাইয়া তারা এইদিকে আইনা সুরমা নদীতে বালাবে, কিন্তু ওনারা ওনাদের কথায় জাগাত রয়ে নাই। এরপরে ওনারা বলছিল যে আপনার এই গ্রামের মানুষে তারা ভালো পায়, এই গ্রামের ভিতরে ফ্যাক্টরি প্রায়টাই এই গ্রামটা কি প্রত্যেক ঘর প্রতি 2 জন করে চাকরি দিবে।
আমাদেরকে বিভিন্ন সুবিধা দিবে। মেল ফ্যাক্টরি হইলে পরে এই গ্রামের ফুলাবান অনেক বেকারত্ব দূর হবে, ওনারা চাই চাকরি করবে, কিন্তু এর কিছুই দেয় নাই, কোনো কথা রাখে নাই। গত কয়েকদিন আগে আপনার আমাদের গ্রামের 25টা ফুলাবান, ওদেরকে আমরা এখানে মেইলে দিছিলাম যে কাজকর্ম কইরা চলার জন্য। ওনারা নিছিল যে ওদের অনেকটা জায়গা বাসা গেছে এখানে, এই জায়গা বাসার বিনিময়ে ওদেরকে দেখিয়া নিছিল গ্রাম থেকে 20-25টা ফুলাবান এই মাটি ভরাট টাইমে। কিন্তু মাটি ভরাট করার পরে ওই গ্রামের এই ফুলাবানটিরে আবার আউট কইরা দিছে। ওরা হইলো একটা দুকাবাজ। ওরা যে কথাগুলো আমাদেরকে বলছিল, একটা কথা ওনাদের কোনো কাজে রাখে নাই। সরকারের কাছে আমাদের লাস্ট দাবি হইলো যে যদি তারা এখানে মেল ইন্টারচিস করে, তা আমাদের ওইখানে কিছু খাস জমি আছে, এটা আমাদের গ্রামওয়ালার, ওরা ক্ষেত কামার করে, ওরা এই জমিগুলা চাহিদা দিত, ওই জমিগুলা তারা নিত না, তারা এটা নিতে পারে না, ওরা বুক দখলে আমাদের গ্রামবাসী আছে। অন্যদিকে হইলো তারা যে পানি যদি তারা এইদিকে আমাদের বিলবাজারের দিকে ছাড়ে, তাহলে আমাদের এই 3-4টা গ্রামের মানুষ এই কাকুয়া বিল নামে এবং আমন জমির ক্ষেত খামার আছে, এইখানে জমি প্রায় অনেক জমি আছে, এই জমিতে ধান হবে না, ক্ষেত হবে না। অতএব আমাদের কৃষকরা এবং আমরা এখানে আপনার অনেকটা ক্ষতিগ্রস্ত হব, না খাইয়ে মরতে হবে। আলী সাহেব যে অভিযোগটা করছেন ড্রেন এবং জায়গা নিয়ে, সেই বিষয়ে ডিসি সাহেব বরাবর মনে হয় অভিযোগটা করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আপনি হয়তো তদন্তে আসছেন, তো সেই তদন্তের বিষয়ে আপনি একটু বলবেন, বা অভিযোগের বিষয়ে। অভিযোগের যে বিষয়টা ছিল সে বিষয়ে আপনারা দেখছেন যে আমরা সরজমিনের পরিদর্শনে আসছি। আমার সাথে আমার 2 তহসিলের যেহেতু সংশ্লিষ্ট মৌজা সংশ্লিষ্ট জায়গাটা, আমার তহসিলদাররা এসেছেন, তো আমরা সরজমিনে পরিদর্শন করেছি জায়গাটা, এবং এলাকার মোটামুটি সব মানুষজন উপস্থিত ছিলেন যাদের এটার সাথে স্বার্থ জড়িত আছে। তো তাদের বক্তব্য আমরা নিয়েছি, তাদের কিছু বক্তব্য আছে, অভিযোগের বিষয় আছে, এগুলো আমরা সরজমিনে পরিদর্শন করেছি। আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করব, যেটা অভিযোগের সেটা আমরা ডিসি স্যার বরাবর প্রেরণ করে দিব।